পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল। জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্তলাল রক্তলাল রক্তলাল। আমাদের স্বাধীনতা যুদ্ধের অনবদ্য সৃষ্টি একটি গান। সেই গানের ছবি কি আপনারা দেখতে পাচ্ছেন? আপনার ফেসবুক জুড়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যেখানেই তাকাবেন সেখানে শুধু লাল আর লাল। এই লাল হচ্ছে দ্রোহের রং, প্রতিশোধের রং, বিদ্রোহের রং, যুদ্ধের রং। এত লাল যে সেই লালে হারিয়ে গিয়েছে এই সরকারের চাপিয়ে দেওয়া রাষ্ট্রীয় শোকের মহোৎসব। আমি জানি না আপনারা কোন জায়গা থেকে কিভাবে শোকের কালো রং দেখছেন, কিন্তু আমি অন্তত এই 1000 মাইল দূরে বসে কোথাও কালো রং খুঁজে পাচ্ছি না। এমন লাল যে আমাদের সাংবাদিক জয় মামুন, যদিও তিনি অন্য পক্ষের মানুষ, তবুও তিনি লিখেছেন একটা কবিতা, 4টি লাইন আপনাদের পড়ে শোনাই। এত লাল আমি দেখিনি কোথাও ফুলে বা অন্তরাগে, যত লাল দেখি তার চেয়ে বেশি এই লাল চোখে লাগে। কবি নির্মল দেওগুলের কবিতার 4টি লাইন। আমরা বুঝতে পারি যে এই লাল চোখে লাগছে। এত দ্রোহের আগুন বাংলার মানুষ এর আগে আর দেখেনি, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কখন দ্রোহ? দ্রোহ তখন যখন প্রায় 260টি অফিসিয়াল সংখ্যা অনুযায়ী তাজা প্রাণ চলে গিয়েছে ঘাতকের বুলেটের আঘাতে। সেই ঘাতক চারিদিকে তার বাহিনী লেলিয়ে দিয়ে রেখেছে। গত 3 দিনে অন্তত 20,000 ছাত্রছাত্রী, সাধারণ মানুষকে গ্রেপ্তার করে নিয়েছে। ঘাতকের জেলখানা এত বড় নয় যে এত মানুষকে তারা একসাথে রাখতে পারবে, তবুও তারা শেষ চেষ্টা করে যাচ্ছে। উদ্দেশ্য কি? এই যে 260 জনকে গুলি করে মেরে ফেললো, এই যে হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করলো, এই যে 27,000 আর্মিকে মাঠে নামিয়ে তাদের ট্যাঙ্ক, বন্দুক, বিজিবি, সোয়াত সবগুলো বাহিনী মাঠে নামিয়ে পরাস্ত করলো নিরস্ত্র জনগণকে, রাতের আধারে দরজায় যে টোকা দিল, গ্রেপ্তার করছে। উদ্দেশ্য একটাই, ভয়। ভয়ে যেন কথা না বলো। সেই ভয়কে জয় করে ফেলেছে বাংলাদেশের মানুষ। এটা বিশ্বাস করতে হবে, শেখ হাসিনার ভয়কে জয় করে ফেলেছে বাংলাদেশের মানুষ। কারফিউ উঠে যাওয়ার আনুষ্ঠানিক প্রথম দিনে, সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার, যেইভাবে বিক্ষোভ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, দেখুন তাদের স্লোগান। যেইভাবে নারীরা মাঠে নেমেছে চট্টগ্রামে, ছিনিয়ে এনেছে পুলিশের বন্দুকের নল থেকে তাদের সহযোদ্ধাকে। আমি বলি কি, যখন নারীরা মাঠে নামে তখন স্বৈরশাসকের পরাজয় 3 ধাপ এগিয়ে আসে। আমাদের মা বোনরা যখন মাঠে নামতে শিখেছে, স্বৈরাচারের পরাজয় 3টি ধাপ এগিয়ে এসেছে। শুধু কি রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা চট্টগ্রাম? এই ছেলের ছবিটাকে দেখুন। 260 জন মানুষকে মেরে ফেলেছে, হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করেছে। সপ্তাহের প্রথম কার্যদিবস, যেখানে পুলিশ, বিজিবি, র্যাব, আর্মির টহল, সেখানে তারা মিছিল করতে বেরিয়েছে। সেখান থেকে এবং মিছিল করে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে কোন পুলিশ? আপনি পুলিশটাকে দেখুন। ওই পুলিশ যে গুলি হাতে মেরে করার পর ছাত্ররা জবাব চেয়েছিল, আপনি মারলেন কেন? তিনি বলেছিলেন যে মাইরা তো ফেলাইছি, কি করবা এখন? সেই একই পুলিশ এই ছাত্রকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। তার হাঁটার ধরন দেখুন, যেন সে বলছে মরতে তো শিখে গিয়েছি, এখন কি করবা? বাংলাদেশের মানুষ এত দ্রোহ এর আগে কখনো দেখেনি। এটা ইতিহাসে বিরল। আপনার ফেসবুকের পেজে যান, রক্তে লাল সরকারের চাপিয়ে দেওয়া শোকের যে কর্মসূচি, সেটা তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। করে ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা
তাদের সব সমন্বয়ককে কারাগারে আটকে রেখেছে। সম্প্রতি ডিবি হারুনকে নিয়ে নানান কথাবার্তা হচ্ছে, আমি ওই আলোচনায় যাব না। এখনো পর্যন্ত তারা আটক, বন্দুকের নলের মুখে তারা বিবৃতি দিয়েছে, তাদের কোনো কর্মসূচি নেই, কিন্তু মানুষ নেমে গিয়েছে, কর্মসূচি পালন করছে। তারা বলেছে যে এটি তাদের বন্দুকের নলের মুখে জোর করে আদায় করা বিবৃতি, আমরা কর্মসূচি চালিয়ে নিচ্ছি। সেই কর্মসূচির অংশ হিসেবে আজ তারা বলেছিল যে আপনারা যার যার জায়গা থেকে রক্তের লাল রান, প্রতিশোধের লাল রং ধারণ করুন, মুখে লাল ব্যাজ ধারণ করুন। তাদের সেই ঘোষণা বাংলাদেশের কোনো টেলিভিশন প্রচার করেনি, তাদের সেই ঘোষণা রাষ্ট্রীয় গণমাধ্যম প্রচার করেনি, তাদের সেই ঘোষণা পত্রিকায় আসে নাই, কিন্তু এক অবর্ণনীয় শক্তি বিদ্যুৎ গতিবেগে চলে গিয়েছে লক্ষ থেকে লক্ষ মানুষের মাঝে। আর তাতেই সরকারের চাপিয়ে দেওয়া শোকের কালো রঙকে প্রত্যাখ্যান করে লক্ষ লক্ষ মানুষ লাল রং ধারণ করেছে। আজকের শাহেদ আলম শোর এই বিশেষ এপিসোড কালো ব্যাকগ্রাউন্ডে নয়, লাল ব্যাকগ্রাউন্ডে। এটি একটি মাহেন্দ্র খন। আপনাকে এই মাহেন্দ্র খনে বিজয়ের গন্ধ নিতে হবে, চোখ বন্ধ করে আপনাকে ইতিহাসের সাক্ষী হওয়ার প্রস্তুতি নিতে হবে। আমরা হাজারটা দিন অপেক্ষা করেছি এই মাহেন্দ্র খন দেখার জন্য, আমরা অনেক মাসের পর মাস অপেক্ষা করেছি এই মাহেন্দ্র খন দেখার জন্য। আপনাকে মনে মনে ভাবতে হবে মাহেন্দ্র খন খুবই সন্নিকটে। কিভাবে হবে, কেন হবে, কোন পর্যায়ে হবে আমরা কেউ জানি না, কিন্তু ভাবতে হবে যে সন্নিকটে বিজয়। আপনি যদি বিজয়ের সন্নিকটে নাও ভেবে থাকেন, আপনার চারপাশে মানুষের সাথে কথা বলুন, হাটে, মাঠে, ঘাটে, বাজারে, শিক্ষায়, ছাত্রালয়ে। আমার ফেসবুকের কমেন্টে সেকশনে একজন কমেন্টস করেছে, একজন ক্ষুদে শিক্ষার্থী, সে রাস্তায় বেরিয়েছে, মৃত্যুকে সে কিভাবে উপেক্ষা করার শিখেছে তার দ্রোহের কথাগুলো শুনুন একটু। ফাইজলামি করে তারা আমাদের সাথে, অবশ্যই বলতে পারে সে একটা মেধাকে মারতে পারে না। কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো, সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল, তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল।